আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হয়। আজকে তার দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা মিস করে থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে পেজ তৈরি করতে পারি। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ব্লগ থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনার পেজে পেজ থাকতে হবে। পেজ থাকা বাধ্যতামূলক, কমপক্ষে 3টা পেজ থাকতে হবে। সেই পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো। অ্যান্ড আপনারা অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমরা কি কাস্টম ডোমেন এই সাইটে অ্যাড করতে পারবো কিনা, ফ্রি blogspot.com-এ আপনি কি কাস্টম ডোমেন অ্যাড করতে পারবেন কিনা। হ্যাঁ, অবশ্যই কাস্টম ডোমেন অ্যাড করতে পারবেন। কাস্টম ডোমেন অ্যাড করার জন্য ব্লগার ক্ষেত্রে অবশ্যই আগে আপনাকে একটা blogspot.com এরকম ফ্রি সাইট বানাতে হবে, তারপর আমরা এখানে কাস্টম ডোমেন অ্যাড করব। আমরা সব কিছু আগে শিখবো, ডিজাইনটা শিখবো, তারপর পোস্ট লেখা শিখবো, তারপর এখানে আমরা কাস্টম ডোমেন একটা অ্যাড করে নিব। ঠিক আছে, আজকে আমরা শিখাবো যে কিভাবে পেজ তৈরি করতে হয়। এখন আমি আপনাদেরকে পেজ তৈরি করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি। আমি উদাহরণস্বরূপ পেজ জিনিসটা কি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর নিচে যদি স্ক্রল করি, যে কোনো ওয়েবসাইটের নিচে দেখবেন এই যে এখানে অ্যাবাউট, কন্ট্যাক্ট, ডিসক্লাইমার, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই যে পেজগুলো, এগুলো হচ্ছে পেজ। সো এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু থাকে, উপরে থাকে অথবা নিচে থাকে। ঠিক আছে, তো এই পেজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইটের জন্য, বিশেষ করে যদি অ্যাডসেন্স থেকে ইনকাম করতে চান। তো যদি আমি এখানে অ্যাবাউট অপশনে ক্লিক করে দেই ভিতরে, তাহলে এই ওয়েবসাইটটা সম্পর্কে কিছু লেখা আছে। সো আপনাকে কিন্তু আপনার ওয়েবসাইটে এরকম করে কিছু লিখতে হবে আপনার অ্যাবাউট সম্পর্কে। অ্যাবাউট মানে ওয়েবসাইট সম্পর্কে, ওয়েবসাইটটা কি রিলেটেড এ সম্পর্কে। তারপর রয়েছে কন্ট্যাক্ট, তারপর হচ্ছে ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি ইত্যাদি। তো এই পেজগুলো আমরা কিভাবে তৈরি করব সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে শুরুতেই আপনারা যে কাজটা করবেন, আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে কিভাবে যেতে হয় আপনারা তো জানেন, blogger.com, blogger.com লিখে সার্চ করলে আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। যেমনটা আমরা ক্রিয়েট করেছিলাম যে সবকিছু ফাঁকা, পোস্ট অপশনে ফাঁকা, সবকিছু ফাঁকা রয়েছে। সো পেজ তৈরি করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে এখানে এই যে যদি মোবাইল ফোন দেওয়া হয় তাহলে এখানে উপরে 3 লাইনে ক্লিক করে দিলে যেখানে চলে আসবে এই অপশনগুলো, এখানে পেজ অপশন রয়েছে। সো পেজ অপশনে আমরা ক্লিক করে দিব। তো এবার নতুন করে আমরা একটা পেজ ক্রিয়েট করব। এর জন্য উপরে এই যে এখানে নিউ পেজ লেখা থাকবে, এখানে নিউ পেজ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এবার আমাদের পেজের একটা টাইটেল দিতে হবে। পেজের টাইটেল হচ্ছে, প্রথমটা হচ্ছে অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা কি রিলেটেড, আমরা কি লিখব এখানে। তো এই সম্পর্কে আপনাকে কয়েক লাইন লিখে দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। তো আমি সময় বাঁচানোর জন্য এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি। সো এই ওয়েবসাইটে যাওয়ার আছে, আমি এটাকে কপি পেস্ট করে ওখানে দিয়ে দিব, পেস্ট করে দেবো। আপনারা আপনাদের মতো করে আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড সেইভাবে এখানে লিখে দিবেন। ঠিক আছে, সো এখানে যেমন দেখেন webcaption.com, আপনাকে স্বাগতম। তো আপনি এই লেখাটা কেটে দিয়ে আপনার ওয়েবসাইটের নাম এখানে দিবেন। আপনার ওয়েবসাইটের নাম যেটা আপনি দিতে ব্লগে কী ধরনের পোস্ট লিখতে চান, যদি হেলথ রিলেটেড বা ফিটনেস রিলেটেড বা টেক রিলেটেড বা নিউজ রিলেটেড, হ্যাঁ, অথবা আপনি মোবাইল রিভিউ, অথবা আপনার যে বিষয়ে জ্ঞান আছে সেই বিষয়ে আপনি যা যা লিখবেন সেই সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা এখানে লিখে দিবেন। দেওয়ার পর এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেল। যে অ্যাবাউট নামে কিন্তু আমাদের একটা পেজ তৈরি হয়ে গিয়েছে। অনুরূপভাবে আপনাকে কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই পেজগুলো তৈরি করতে হবে। এগেইন আপনারা নিউ পেজ অপশনে ক্লিক করে দিয়ে এবার এখানে আপনারা টাইটেল দেবেন কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট, বানানটা না ঠিক রাখবেন। দেন এখান থেকে আপনি কন্ট্যাক্ট পেজ একটা তৈরি করার সময় আপনি এখানে অন্যান্য ওয়েবসাইট যেভাবে লিখছে সেভাবে আপনি এখানে লিখে দিবেন যে এই ওয়েবসাইট সম্পর্কে আপনার কোনো অভিযোগ বা মতামত থাকলে দয়া করে নিচের ইমেইলে যোগাযোগ করতে পারেন। সো আমি এটাকে কপি পেস্ট করে ওখানে দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে ইমেইলের জায়গায় আপনি আপনার যে ইমেল সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিবেন যেন দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে পারে আপনার ইমেইলে। ঠিক আছে, এটা কিন্তু বাধ্যতামূলক। তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি পাবলিশ অপশনে ক্লিক করে দেন কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। তাহলে আমার কন্ট্যাক্ট আস পেজটাও কিন্তু তৈরি হয়ে গেল। তো এবার আমাদেরকে তৈরি করতে হবে প্রাইভেসি পলিসি পেজ। তো প্রাইভেসি পলিসি পেজ তৈরি করার জন্য আমরা এখানে কপি পেস্ট করলে হবে না, আপনারা জেনারেট করে নিতে পারেন, সব থেকে ভালো হয় জেনারেট করে নেবেন। তো জেনারেট কিভাবে করবেন, এর জন্য আপনি নতুন একটা ট্যাব নেবেন। মোবাইল ফোন হলে আপনারা অন্য একটা ব্রাউজারে যাবেন, অন্য একটা ব্রাউজার দিয়ে করবেন। আপনার গুগলে সার্চ দেবেন যে প্রাইভেসি পলিসি জেনারেটর ফর ব্লগার, এটা লিখে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। দেন প্রথমেই দেখবেন যে একটা ওয়েবসাইট চলে আসবে, প্রাইভেসি পলিসি জেনারেটর ইনফো।
সো ওই ওয়েবসাইটের ভিতরে আসবেন, ক্লিক করলাম। এবার পাশে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এবং অ্যাপ। আপনি ওয়েবসাইটের জন্য জেনারেট করতে চাচ্ছেন নাকি অ্যাপসের জন্য প্রাইভেসি পলিসি জেনারেট করতে চাচ্ছেন? যেহেতু আমরা ওয়েবসাইট, সেক্ষেত্রে ওয়েবসাইটটা টিক দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক দিব। এবার এখানে বলছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিন। অ্যাড্রেস মানে ডোমেন নাম, ঠিক আছে? সো আমরা চলে আসবো ব্লগারে, এই যে আমাদের ড্যাশবোর্ডে। দেন এখান থেকে ভিউ ব্লগ অপশনে ক্লিক করে দিলে আমাদের যে অ্যাড্রেসটা, এই যে এখানে, সো এই অ্যাড্রেসটা আমাদেরকে কপি করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের হোম পেজের অ্যাড্রেস বা ডোমেন। এবার আমরা চলে আসবো এখানে, দেন আমরা এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেব। দেন এখান থেকে হোয়াট ইজ ইউর ওয়েবসাইট নেম, আপনার ওয়েবসাইটের নাম কি সেটা এখানে দিয়ে দিবেন। আমি দিলাম বিডি টেক নোট। তারপর রয়েছে এন্টিটি টাইপ, এখান থেকে আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে ইন্টারভিউ কান্ট্রি, আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আমরা যেহেতু বাংলাদেশি, আমি এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটাকে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে নেক্সট স্টেপ এখানে ক্লিক করব। দেন এখান থেকে হোয়াট কাইন্ড অফ পার্সোনাল ইনফরমেশন ডু ইউ কালেক্ট, আপনার ইউজারের কাছ থেকে আমরা কি কালেক্ট করি? আমরা শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে পারি। যখন তারা আমাদেরকে কমেন্ট করবে তখন শুধুমাত্র ইমেলটা যেন শো করে। তো সেক্ষেত্রে আমরা ইমেলটা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে নেক্সট স্টেপ এখানে ক্লিক করে দেবে। দেন এখান থেকে বাই ইমেল, এটা আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন এখান থেকে নেক্সট স্টেপ। দেন এখান থেকে নো আই ডোন্ট ওয়ান্ট টু এ প্রফেশনাল প্রাইভেসি পলিসি, এটা সিলেক্ট করব। দেন এখান থেকে নেক্সট স্টেপ। দেন এখান থেকে আবারও আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। দেন এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করে দিব। ব্যাস, আমাদের প্রাইভেসি পলিসি কিন্তু জেনারেট হয়ে যাবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন জেনারেট হয়ে গিয়েছে। সো এই যে এটা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি। সো এটা কপি করে আমরা জেনারেট করবো। এই জন্য এখানে ক্লিক করে দিলাম, এটা কপি হয়ে গেল। এইবার আমরা চলে আসবো আমাদের কোথায়, ড্যাশবোর্ডে, ব্লগারের ড্যাশবোর্ডে। দেন এখান থেকে পেজ অপশনে ক্লিক করব। এখানে একটু রিলোড দিয়ে নেই। এই যে দুইটা ক্রিয়েট করেছিলাম। এবার নিউ পেজ অপশনে ক্লিক করে আমরা মূলত প্রাইভেসি পলিসি জেনারেটরটা এখানে পেস্ট করে দিব। এখানে আমরা নাম দিব আগে প্রাইভেসি পলিসি। দেন এইখানে আমরা সরাসরি এটাকে পেস্ট করলে হবে না, যদি পেস্ট করি এটা কিন্তু কোড, HTML কোড। তো সেক্ষেত্রে এখানে পেস্ট করলে হবে না, আপনাকে এখান থেকে এই যে কলম অপশন রয়েছে, কলম অপশনে ক্লিক করে HTML ভিউতে যেতে হবে। এবার HTML ভিউতে গিয়ে এইখানে আমরা মূলত পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর ব্যাস, এবার আমরা আবার কম্পোজ ভিউতে চলে যাব। এখান থেকে এই যে দেখেন লেখাটা কিন্তু এখানে চলে আসছে, একদম রেডি হয়ে আসছে সবকিছু, ঠিক আছে? আপনার এই যে যখন আমরা কাস্টম ডোমেন কিনবো তখন আমরা চাইলে এখান থেকে এই ব্লগস্পট কথাটা কেটে দিতে পারি, শুধু এইটুকু চেঞ্জ করলেই হয়ে যাবে, সব কিছু ঠিক আছে। এবার এখানে শুধুমাত্র তাদের একটা ক্রেডিট রয়েছে, অর্থাৎ যেখান থেকে আমরা জেনারেট করলাম প্রাইভেসি, তাদের ক্রেডিটটা আমরা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি। অ্যান্ড ওকে, সব কিছু ডান। দেন আমরা পাবলিশ অপশনে ক্লিক করে দেবো। দেন কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের প্রাইভেসি পলিসিটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। আমরা যদি এখান থেকে দেখতে চাই, এই যে এখানে ক্লিক করব, তাহলে এই যে এটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এই যে প্রিভিউ, এটা হচ্ছে প্রিভিউ, ঠিক আছে? এভাবে কিন্তু জেনারেট করতে পারি। এবার আমাদেরকে আরও পেজ তৈরি করতে হবে, তবে এই মূলত তিনটা পেজ থাকলেই হয়। তবে আমি রেকমেন্ডেশন করবো আপনার আরও দুইটা পেজ তৈরি করে রাখবেন, সেটা হচ্ছে ডিসক্লেইমার এবং টার্মস অ্যান্ড কন্ডিশন। সো এই দুইটা পেজও থাকা কিন্তু আমাদের সাইটের জন্য ভালো। তো আমরা গুগলে একইভাবে এই দুটো জেনারেট করার জন্য আমরা গুগলে সার্চ করব যে ডিসক্লেইমার জেনারেটর ফর ব্লগার। একইভাবে আপনারা জেনারেট করতে পারবেন। ডিসক্লেইমার জেনারেটর ফর ব্লগার লিখে সার্চ করলে প্রথমে দেখবেন ডিসক্লেইমার জেনারেটর.net আসবে, এখানে ক্লিক করব। এবার এখানে একইভাবে পাশে দেখবেন যে ইয়োর কোম্পানি নেম, এখানে আমাদের ব্লগের টাইটেলটা দেবো। দেন ওয়েবসাইট নেম, এটাও ব্লগের টাইটেল দেবো। এবং ইউআরএলে আমরা আমাদের যে ব্লগের অ্যাড্রেসটা সেটা দিয়ে দেবো, তার ডোমেনটা। দেন নেক্সট অপশনে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা বাংলাদেশ কান্ট্রিটাকে সিলেক্ট করব। এবার ইমেল অ্যাড্রেস দেবো আমরা আমাদের। দেন জেনারেট মাই ডিসক্লেমার, ব্যাস আমাদের ডিসক্লেমার কিন্তু জেনারেট হয়ে যাবে। এই যে জেনারেট হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে কপি টেক্সট ক্লিপবোর্ড, এখানে ক্লিক করে এটাকে কপি করে নিব। দেন আমরা ব্লগার এখানে আসবো। দেন এখান থেকে নিউ পেজ অ্যান্ড এখান থেকে ডিসক্লেইমার টাইটেল দেবো ডিসক্লেইমার। দেন একইভাবে আমরা কলম অপশনে ক্লিক করে চলে যাব HTML ভিউ। এবার এখান থেকে আমরা এটাকে কেটে দিয়ে আমরা এটাকে পেস্ট করে দেব। দেন একইভাবে আমরা এখান থেকে কম্পোজ ভিউতে চলে যাব। দেন এখানে ক্লিক করে এটা আমরা মূলত এটা মেজর হেডিং থেকে এটাকে হেডিং করে দিব।
অ্যান্ড এখান থেকে তাদের যে ক্রেডিটটা রয়েছে ক্রেডিটটা ডিলিট করে দিব, দেন পাবলিশ অপশনে ক্লিক করে কনফার্ম করে দিব। ঠিক আছে, এই তো আমাদের ডিসক্লেমার হয়ে গেল। অনুরূপভাবে আপনারা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন TERMS টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর ফর ব্লগার এটা লিখে সার্চ করে প্রথম ওয়েবসাইটে যাবেন। একইভাবে আপনার ব্লগের টাইটেল, ওয়েবসাইট নেম, আপনার ব্লগের অ্যাড্রেস, তারপরে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ, দেন ইমেল অ্যাড্রেস, দেন জেনারেট। এই তো হয়ে গেল আপনার কিন্তু জেনারেট। দেন এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনি আবার ব্লগারে আসবেন, দেন এই পেজ থেকে নিউ পেজ। এবার এখানে আপনার পেজের নামটা দিয়ে দেবেন টার্মস TERMS, বানানগুলো আপনারা ঠিক রাখবেন, দিবেন। দেন এখান থেকে কলম অপশনে ক্লিক করে চলে যাবেন HTML ভিউ, দেন এটাকে পেস্ট করে দিবেন। এবার একইভাবে কম্পোজ ভিউতে আসলে যে আপনার কিন্তু এটা রেডি হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আপনি ক্রেডিটটা রিমুভ করে দিতে পারেন। অ্যান্ড সব কিছু এখানে দেখবেন সব ঠিক আছে। সবশেষে এখানে পাবলিশ অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু পেজ এই পেজটাও তৈরি হয়ে যাবে। এই যে আমরা কিন্তু 5টা পেজ তৈরি করে ফেললাম খুব ইজিলি। এখন আমরা যখন সামনে ডিজাইন করব তখন আমাদের এই পেজগুলো আমাদের ব্লগে অ্যাড করতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা কিভাবে সাইটের ডিজাইন করতে হয় এবং তারপর SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হয়, কীভাবে পোস্ট লিখতে হয় সেগুলো সম্পর্কে দেখব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।